এটি হচ্ছে নীল রঙের কলা। এর বাইরের খোসার পাশাপাশি ভেতরের অংশ হয় হালকা নীল বর্ণের। এমনকি এটি খেতে অনেকটা আইসক্রিমের মতো নরম ও মিষ্টি স্বাদের। বিশেষ এই কলার জাতের নাম ব্লু জাভা বানানা। নীলাভ সবুজ বর্ণের এই কলা মূলত দক্ষিণ পূর্ব এশিয়া, হাওয়াই, ফিজি ও ফিলিপাইনের মতো গ্রীষ্মপ্রধান অঞ্চলে জন্মে থাকে। এই কলার বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এর বর্ণ এবং স্বাদ। এটি খেতে অনেকটা ভ্যানিলা আইসক্রিম এবং সাধারণ কলার মিক্সারের মতোই। এজন্য একে আইসক্রিম বানানা নামেও ডাকা হয়। ব্লু জাভা কলার গাছ সাধারণত 4.5 থেকে 6 মিটার বা 15 থেকে 20 ফুট পর্যন্ত লম্বা হয়ে থাকে। এই গাছের পাতাগুলো হয় বেশ বড় ও সবুজ বর্ণের। দ্রুত বর্ধনশীল এই গাছের চারা অল্প দিনেই অনেক বড় হয়ে যায়। কাঁচা অবস্থায় এর খোসার রং নীলচে সবুজ থাকলেও পাকা হলে এটি হলুদ বা হালকা সবুজ বর্ণ ধারণ করে। এই কলার উপরে এক ধরনের নরম ও ক্রিমি টেক্সচার থাকায় তা মুখে নেওয়া মাত্রই সহজেই গলে যায়, যেন অনেকটা শনপাপড়ি বা হাওয়াই মিঠাইয়ের মতো করে। ইউনিক এই কলায় কিন্তু প্রচুর পুষ্টি উপাদানও রয়েছে। এতে থাকা ভিটামিন সি, ভিটামিন বি6, পটাশিয়াম ও ফাইবারের মতো উপাদান শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, হৃৎপিণ্ড সুস্থ রাখে এবং হজম শক্তি উন্নত করে। এছাড়াও এটি শক্তির ভালো উৎস হওয়ায় শরীরকে দীর্ঘক্ষণ কর্মক্ষম রাখতে সাহায্য করে। তাই যারা স্বাস্থ্য সচেতন, ডায়েট করতে চান কিন্তু আইসক্রিম খাওয়া ছাড়তে পারছেন না, তাদের জন্য একটি চমৎকার বিকল্প হতে পারে এই কলা। ব্লু জাভা কলা খাবার পেছনেও রয়েছে বাহারি রীতি। অনেকে এটি সরাসরি খেতে পছন্দ করেন, আবার কেউ কেউ এটি আইসক্রিম, স্মুদি, কেক বা প্যানকেকের সঙ্গে খেয়ে থাকেন। নরম ও সহজে হজমযোগ্য হওয়ায় এটি শিশুদের খাবার হিসেবেও বেশ জনপ্রিয়। এছাড়া যারা ভেজালমুক্ত প্রাকৃতিক খাবার খেতে চান, তাদের জন্য এই কলা বেশ সহায়ক হতে পারে। ব্লু জাভা বানানা চাষের জন্য উষ্ণ ও আর্দ্র জলবায়ু প্রয়োজন। এটি দোআঁশ বা বেলে দোআঁশ মাটিতে ভালো জন্মে। বাংলাদেশে ব্লু জাভা বানানা বা আইসক্রিম কলা বাণিজ্যিকভাবে চাষ করা হয় না, তবে কিছু শৌখিন কৃষক বা গবেষক এটি পরীক্ষামূলকভাবে চাষ করছেন। মূলত ইন্দোনেশিয়া, হাওয়াই, ভারত, ফিজি, অস্ট্রেলিয়া, থাইল্যান্ড, মালয়েশিয়ার মতো দেশগুলোতে এই কলা বেশি চাষ করা হয়। ব্লু বানানা গাছের বেড়ে ওঠার জন্য পর্যাপ্ত রোদ ও হালকা ছায়া প্রয়োজন হয়। নিয়মিত পানি ও জৈব সার ব্যবহার করলে এটি দ্রুত বৃদ্ধি পায় এবং ভালো ফলন দেয়। তবে পানামা ডিজিজ ও ফাঙ্গাস সংক্রমণের মতো রোগ এই গাছকে আক্রমণ করতে পারে। তাই এই ধরনের রোগ থেকে গাছকে রক্ষা করতে যথাযথ ব্যবস্থা নেওয়া জরুরি। সাম্প্রতিক সময়ে ব্লু জাভা কলা সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ জনপ্রিয়তা লাভ করেছে। এর আকর্ষণীয় রং ও অনন্য স্বাদ মানুষকে বিমোহিত করছে। সাধারণত এই কলার চাষ খুব কম চাষিরাই করে থাকেন, তবে নিজ আগ্রহে এই কলা গাছের ফলন ঘটিয়ে থাকেন কেউ কেউ। এর অনন্য বৈশিষ্ট্য এবং পুষ্টিগুণের কারণে এই কলা ভবিষ্যতে আরও জনপ্রিয় হয়ে উঠবে বলে ধারণা করা হচ্ছে।